পরে আমি অনেক কলজা দিয়ে ভালোবাসি, ওর জন্য কষ্ট হয়, ওর মুখটা আমার চোখে ভাসে, আমি ওর ছাড়া থাকতে পারি না। ও আমার ঘুম হারাম করে দিছে। আপনার বাসা কোথায়? ঢাকা কেরানীগঞ্জ ঈদগাঁও মসজিদ। ঈদগাঁ মাঠে। আমি বিগত কয়েকদিন থেকে দেখতেছি আপনি আমাদের এই উকিলেমোড় এলাকা আপনি ঘুরতেছেন কয়েকদিন থেকে। আপনার সমস্যা কি? মানে আপনি এরকম করে ঘুরতেছেন কেন? ওই আমাদের গ্রামে একটা ছেলে থাকে, আরে ফেলে চাকরি করে ওয়ান টাইমের, ওই আমাদের গ্রামে ভাড়া থাকে, আমার এক গ্রামের মামাতো ভাইয়ের বউ, মোহাম্মদ আলীর বউ আসমা পার বাসায় কাম করি আমি। তার আগের থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার পরিচয়। জাহাঙ্গীর ভাইয়ের বললাম যে আমার একটা কাজ দেন, যে মোবাইলের নাম্বার দিল। পরে আমাকে ভাইয়া আমার তো স্বামী নাই, যদি একটু মাঝে মাঝে থাকো, রাজি হয়েছিল। তারপর থেকে ওর জন্য মায়া মহব্বত হয়ে গেছে, ওর ছাড়া আমি থাকতে পারি না। ওরে অনেক কিছু দিছি আমি। আর আসমা ওই জাহাঙ্গীরে অনেক কিছু দেওয়া হয়েছে আমার দিয়া, বিরিয়ানি পাক করে আসমা খাওয়াইছে, আর অনেক কিছু দেওয়া হয়েছে আসমা। অনেক ঈদের মধ্যে মার্কেট দিয়েছে আমি জাহাঙ্গীরে, আসমার হাতে তুইলা ফুলবালি, 4 কাপ পিড়ি। এখন কি সাথে আমার থাকা মিলমিশ সম্পর্ক। মানে এখন বলতে চাচ্ছেন যে ওনার সাথে আপনার একটা সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ, ভালোবাসা। আপনার একটা সম্পর্ক ছিল, আপনি ওকে ভালোবাসতেন, উনিও আপনাকে ভালোবাসতো, হ্যাঁ একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, কথাবার্তা বলতো, মোবাইল বন্ধ করে রাখতো। এখন উনি ফোন অফ করে রাখছে। হ্যাঁ। কতদিন ধরে আপনার ওর সঙ্গে হয় না, কথা হয় না? বেশি দিন না, 2-1 মাস হইব। 2-1 মাস। আপনাদের সম্পর্ক ছিল কতদিনে? 3 বছর ধরে। 3 বছর। আপনাদের 3 বছর ধরে সম্পর্ক। হ্যাঁ। হঠাৎ করে উনি আপনার সাথে কোনো সংযোগ রাখেন নাই? আমি হঠাৎ করে আমার কষ্ট লাগলো, একজনের কাছে বললাম যে আমার এক বিয়ান লাগে, আমার ভাইয়ের জ্যাঠাইশের বউ। পরে আমাকে কি বিয়াইন, আমি জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসি, ওরে ছাড়া থাকতে পারবো না। বিয়াইনের মোবাইলে ভিডিও করছিল যে জাহাঙ্গীর ভাই আমার বিয়াইনে তো আপনার জন্য কান্দে, আপনি কি করেন? কয় সম্ভব না বিয়ার করা। পরে বিয়াইনে কয় কি যে বিয়াইনের জন্য একটা রুম ভাড়া লোন নিলে এই আছে, ওই যে পার্ক আছে ওদিকে লোন। কয় যে আপনি যদি আপনার রুমে থাকতে দেন তাহলে যাম। আর জাহাঙ্গীরের রুমে কাপড় চোপড় দিবা যায়, জাহাঙ্গীরের সাথে থাকা মিলমিশ। এখন উনি বলছে কি ওনার বাসা কোথায়? আপনাকে কি ঠিকভাবে বলছে যে ওনার বাসা কোথায়? এই নীলফামারী রেল স্টেশন মেডিকেল, সদর মেডিকেলের সামনে, কলেজ মেডিকেলের সামনে। এখন আপনি কি করতে চাচ্ছেন? আপনি এখন আপনার দেশের বাসা যাবেন, না আপনি এরকমই ঘুরতেছেন? আমাদেরকে তো ভালো লাগতেছে না। আপনি তো আমি জাহাঙ্গীর ভাইয়ের ভালোবেসে জাহাঙ্গীর ভাইয়ের দেশে থাকতে চাই, যেখানেই হোক, এই নীলফামারীতে হোক আর যেখানেই হোক, আমি ওর খুঁজে পামই, ওর দেখা পামই। এখন আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওর অপেক্ষায় আছেন যে ওর সাথে আপনার একদিন না একদিন দেখা হবে, হ্যাঁ। এই জন্য আপনি এরকম করে ঘুরতেছেন, তাই না? পরে আমি অনেক কলজা দিয়ে ভালোবাসি।